হর মহাদেব বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম যে আমাগো গ্রামে চৈত্রী পূজা হয়। তো আগামীকাল রাত্রিবেলা মহাদেবের স্নান করানো হয়েছে আমাগো গ্রামে। তো তারই তোমাকে একটা ছোট্ট ভিডিও আমি তোমাকে সামনে নিয়ে আসলাম। তো তোমরাও জানাও তোমাগো গ্রামে কার গ্রামে কার কার গ্রামে আর কি এরকম চৈত্রী পূজা বা নীল পূজা হয়, অবশ্যই জানাও। তো এনে ঠাকুরের দেখো এই বাড়িতে আমাগো ঠাকুর থাকেন, মানে দুইটা ঠাকুরই থাকেন আমাগো গ্রামের। তো এই যে এই মণ্ডপেই থাকেন উনি। তারপরে হচ্ছে এই জায়গায় ধনী টনি দেওয়া হইলো, ঠাকুর আমি বের করা দিচ্ছে, ঠাকুরের সমস্ত জিনিসপত্র বের করা হইলো। আর এই যে দুজন সন্ন্যাসী, এরা হচ্ছে সারাদিনই উপাস থাকার লাগে ঠাকুর চান করার নিয়ে। তো ধীরে ধীরে ঠাকুরের সমস্ত জিনিস আর কি বের করে নিয়ে এই যে পুকুরে যাইতেছে সবাই আর কি, পুকুরে ঠাকুরে আর কি ডুব দিয়ে নিয়ে আসার লাগে। আর ঠাকুরের যত জিনিসপত্র আছে সবই মানে এই পুকুর থেকে ধুইয়া উঠিয়ে তারপরে নিয়ে আসার লাগে আর কি, ঠাকুরের স্নান করিয়া উঠার লাগে। এবার এই যে ঠাকুরের স্নান টান করানো হইলো, কইরা নিয়ে উঠিয়ে এবার আড়াই বাড়ি হচ্ছে খাটান নাগো ঠাকুর নিয়ে। আড়াই বাড়ি খাটার লাগে মানে হচ্ছে মানে আড়াই বাড়িতে পূজা দেওয়ার লাগে, মানে দুই বাড়িতে পূজা দেয় আর এক বাড়ির উপর আইডা আসে। তো এবার দেখো প্রথম বাড়িতে হচ্ছে এই যে তেল সিন্দুর, তারপরে বাতাসা আরও ধূপবাতি আরও অনেক কিছু দিয়ে পূজা টুজা দেওয়া হয়। তো দেওয়া টেওয়া হইলে এবার পরপর রীতিমতো দুই বাড়ি পূজা দিয়ে আরেক বাড়ির উপর দায়ডা এসে তারপরে যে বাড়ি থেকে আর কি ঠাকুর নেওয়া হয়েছিল ওই বাড়িতেই আবার মণ্ডপে রাখা হবো ঠাকুর। তো এই যে প্রথম সন্ন্যাসী আইসা নিয়ে একটু ঠাকুরের নিয়ে নাইসে নিল, নিয়ে আবার ঠাকুরের রাইখে আবার ওই ঠাকুরের আবারই জল দুধ আরও অনেক কিছু দিয়ে চান টান করায়। পরে আবার এই যে আবার আরেকজনও আইসে ঠাকুর নিয়ে, এবার এই তো একটু নাইচে টাইচে নিয়ে আবার ঠাকুরের রাইখা দিয়ে আবার রীতিমতো দুধ জল আর অনেক কিছু দিয়ে ঠাকুর চান টান করিয়ে এখন আবার ঠাকুরের জায়গা মতো মণ্ডপে রাখাবো। তো তোমরা অবশ্যই জানিও যে তোমাকে কার কার পাড়ায় এরকম চৈত্রী পূজা হয়। তো এটা হচ্ছে ঠাকুর চান করার ভিডিও। তো তোমরা অবশ্যই জানিও যে তোমাকে ভিডিওটা কীরকম লাগলো। আর হ্যাঁ, তোমরা ঢাকের বাড়িটা এনজয় করার পরের পার্টটা আর সবাই অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখো। আর এরপরে তো আরও চৈত্রী পূজার অনেক পার্ট আসবো, তো তোমরা অবশ্যই আমার জানাও যে তোমাকে ভিডিওটা কীরকম লাগতেছে। এরপর আমি আরও পার্ট দিব ভিডিওর যা যা হয় আর কি চৈত্রী পূজা অনেক, তো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের মতো এইটুকুই রাখলাম, দেখা হবো পরের ভিডিওতে।